আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজে নতুন একটি খণ্ডকালীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি মূলত আমরা যেমন জনশুমারি করি বা কৃষি শুমারি যে আছে এই জরিপগুলো যে আমরা করি 7 দিন ব্যাপী হয়ে থাকে, এটি ঠিক সেরকম, তবে এটি 15 দিন ব্যাপী। তো জরিপে আমরা যেমন খানা জরিপ করে থাকি বা কৃষি শুমারিতে আমরা কৃষি জরিপ করে থাকি, এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান জরিপ করতে হবে। তো আমরা বিভিন্ন জরিপে কিন্তু সর্বোচ্চ 4 থেকে 5,000 টাকা পেয়ে থাকি সাধারণ যারা মাঠ পর্যায়ে কাজ করে, কিন্তু এখানে কিন্তু আপনি সর্বনিম্ন 20,000 থেকে এই 10 দিনে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো বিষয়টা শুনে কিন্তু একটু অবাক লাগলেও সেরকম নয়, একটু দেখিয়ে দিচ্ছি যে কমপক্ষে 20টি প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জরিপের জন্য স্কিমে অনুমোদিত হারে 1,000 টাকা করে সম্মানী প্রদান করা হবে। তো আপনি সর্বনিম্ন 20টি যদি করেন 1,000 টাকা করে, তাহলে কিন্তু 20,000 টাকা। আর যদি সর্বোচ্চ 50টি প্রতিষ্ঠান করতে পারেন সেখানে কিন্তু 50,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো এইখানে আবেদন কিন্তু সবাই করতে পারবেন না, শুধুমাত্র যারা স্নাতক ডিগ্রিধারী বেকার যুবক, স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি একটা চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না, শুধুমাত্র যারা বেকার তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো এইখানে পদের নাম থাকছে গণনাকারী, সংখ্যা থাকছে 1,000 জন, বয়স হতে হবে 18 থেকে 35 বছর পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনকারীর নিজস্ব স্মার্টফোন থাকতে হবে। এবং এইখানে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ এসএসসি, এইচএসসি এবং স্নাতক পর্যায়ে 3টি সার্টিফিকেট কিন্তু স্ক্যান কপি লাগবে এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে আইডি কার্ডের ফটোকপি বা কপি আপলোড করতে হবে। এখানে আবেদন করতে সদ্য তোলা ছবি অনলাইনে নির্ধারিত মাপলে আপলোড করতে হবে এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার প্রাপ্ত হবেন। এইখানে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত লিঙ্ক, যে এখানে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম একদম সোজা, আপনারা এই লিঙ্কে গেলেই প্রবেশ করলে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে কিন্তু অবশ্যই নিজ জেলায় কাজ করতে হবে, নিজ জেলার বাইরে দেওয়া হবে না। প্রার্থীকে 5 এপ্রিল থেকে শুরু হয়ে 12 এপ্রিলের মধ্যে অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষের পর্যায়ে 12 তারিখে কিন্তু শেষ হবে। বাছাইকৃত প্রার্থীদের 25 এপ্রিল থেকে শুরু হয়ে 10ই মে 15 দিনের ভিতরে কিন্তু কাজ সম্পূর্ণ করতে হবে। তো এখানে আবারও বলে দিচ্ছি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জরিপের জন্য স্কিমে অনুমোদিত 1,000 টাকা হারে সম্মানী প্রদান করা হবে, যেখানে সর্বনিম্ন 20টি প্রতিষ্ঠান এবং সর্বোচ্চ যতগুলো প্রতিষ্ঠান পারেন আপনি কাজ করতে পারেন। তো যারা বেকার আছেন স্নাতক শেষ করে বা যারা স্নাতকে অধ্যয়নরত আছেন তারা কিন্তু আপনারা চাইলে ইচ্ছা করলে আবেদন করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।